ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে এপ্রিল 2025, রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এপ্রিল 2025-এর উপরেই গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি মীন রাশি বা মীন লগ্নটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং শেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। এই রাশিটি জলরাশি এবং দ্ব্যর্থক রাশি। এই রাশিতে শুক্র তুঙ্গস্থ হয়, বুধ নিচস্থ হয়, শনি এই রাশিতে শুভত্বপ্রাপ্ত হয়, রবি, চন্দ্র, মঙ্গল এই রাশির ক্ষেত্রে মিত্র কারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি, দেখুন এই ছকটি প্রস্তুত করেছি 1 এপ্রিল 2025-এর উপর। দেখুন বৃষ রাশিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে এবং ঠিক 10ই এপ্রিল মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে। 3 এপ্রিল ঠিক মিথুন রাশি থেকে কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে এবং 12ই এপ্রিল পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং আপনাদের রাশিভাবে রবি, বুধ, শুক্র, শনি এবং রাহু এই পাঁচটি গ্রহ রাশিভাবে অবস্থান করছে এবং রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, রবি রেবতী নক্ষত্রে অবস্থান করছে। ঠিক 14ই এপ্রিল অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে মেষ রাশিতে। ঠিক এখানেই 28 এপ্রিল প্রবেশ করবে ভরণী নক্ষত্রে। বুধ বক্রতার মাধ্যমে অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। 8ই এপ্রিল বক্রতা ত্যাগ করার পরে 28 এপ্রিল ঠিক নিজের নক্ষত্রে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। শুক্র ঠিক বক্রতার মাধ্যমে অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। 14ই এপ্রিল বক্রতা ত্যাগ করবে। বক্রতা ত্যাগ করার পরেই প্রবেশ করবে ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রে 26 এপ্রিল। এই হলো এই মাসের গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। দেখুন আমি আগে মীন রাশি বা মীন লগ্নটি যে রাশিভাব দুর্বল রয়েছে না লগ্নভাব দুর্বল রয়েছে বা সবল রয়েছে সেটা আগে একটু যাচাই করে নেব। কারণ দুর্বল থাকলে দুর্বল ফল পেতে বাধ্য, সবল থাকলে সবল ফল পেতে বাধ্য। দেখুন রাশিভাবে এমনিতেই 5টি গ্রহের অবস্থান। রাশিভাবে একমাত্র শুক্র রাশিভাবে বা লগ্নভাবে গোচরে শুভ ফল প্রদান করে থাকে। এখানে রবিও অবস্থান করছে। রবি এই রাশির ক্ষেত্রে শুভকারক গ্রহ হলেও যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ এই জায়গাটায় অবস্থান করছে, রবি এমনিতে আত্মার কারক গ্রহ এবং জীবনী শক্তি, ভাইটাল এনার্জি এগুলো কিন্তু প্রদান করে থাকে। যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতি হয়ে রাশিভাবে থাকলে তাহলে রাশিভাব কিছুটা হলেও দুর্বল কিন্তু আনে এবং সেটা রবি কিন্তু এখানে বলছে। এবং 5টি গ্রহের সন্নিবেশ হওয়ার কারণে কিছুটা হলেও রাশিভাব দুর্বল কিন্তু থাকছেই। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেহেতু শুক্র তুঙ্গস্থ এবং বুধ এখানে নিচস্থ হয়, তারাও সেই গ্রহ দুটি বসেছে এবং শনিও এই রাশির ক্ষেত্রে শুভত্বপ্রাপ্ত হয়ে থাকে, সেও কিন্তু প্রবেশ করেছে। রাহু এই রাশি ক্ষেত্রে প্রবেশ করেছে এবং রাশিপতি বৃহস্পতি 3য় ভাবে গোচরে অবস্থান করছে। ঠিক রোহিণী নক্ষত্রের পরে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। যখন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে তখন থেকে কিন্তু বৃহস্পতি শুভফল প্রদান করবে এবং 3য় ভাবে গোচরে কিন্তু সেরকম শুভফল আনতে পারে না। কারণ কোনো গ্রহ কিন্তু খারাপ নয়। যদি
জন্ম মুহূর্তকালীন গ্রহটি যদি আপনার অশুভ জায়গায় অবস্থান করে বা পীড়িত অবস্থায় যদি অবস্থান করে বা কোনো অশুভ গ্রহের দৃষ্টি যদি গ্রহটির উপরে পড়ে বা অশুভ নক্ষত্রের মাধ্যমে যদি বসে থাকে, তাহলে গ্রহটি অশুভ যদি জন্মছকে থাকলে দশা অন্তর্দশা চললে এবং গোচরে সেই সময় কিন্তু অশুভ থাকলে অশুভ ফল পাবো, যদি গ্রহটি যদি শুভ থাকলে শুভ ফল কিন্তু পাবো। গোচরে এতগুলো গ্রহ যেহেতু রাশিভাব বা লগ্নভাবে থাকার জন্য একটু এলোমেলো কিন্তু করবেই, কারণ দুর্বল কিছু না কিছু থাকবেই। কারণ এই জায়গায় যে ধরুন একজনের মাথায় বহন করার ক্ষমতা 5 কিলো রয়েছে, সে তাকে যদি আরও 2 কিলো এক্সট্রা দিয়ে 7 কিলো যদি চাপিয়ে দেওয়া হলে মাথাটা নড়বড় হবেই, মাথাটা টলটল করবে। সেইরকম রাশি ভাবের মধ্যে এতগুলো গ্রহের সংযোগ গোচরে, তাহলে কিছু না কিছু দেখবেন মন মানসিকতার জায়গা দেখবেন উদাসীন হয়ে যাবে, অনেক সময় মাথা গরম করে ফেলবে। দেখুন এই ঘটনাগুলো ঘটতে চলেছে বা ঘটছে, বা অনেক সময় মনে রাখতে পারছে না, হয়তো ভুলে যাচ্ছে। এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং রাশিভাব কিছুটা দুর্বল থাকছে, এটা কিন্তু বোঝা যায় কারণ এতগুলো গ্রহের সংযোগের ফলে। এবং এখানে রবি সাধারণত জীবনী শক্তি প্রদান করে থাকে রাশিভাবে বা লগ্নভাবে থাকলে। স্বাস্থ্য সুন্দর আনে, আসবাবপত্র বা সাজসজ্জা পোশাক পরিচ্ছদ এই বাবুয়ানি দিকটার দিকে কিন্তু ঝোঁক কিনু আনে রবি যদি এই জায়গায় থাকে। দেখবেন পোশাক পরিচ্ছদ এগুলো কেনার প্রতি একটা আগ্রহ বেড়ে যাওয়া। শুক্র কিন্তু ব্যবসায় বিশেষ দক্ষতা আনে, পোশাক পরিচ্ছদে একটু বাবুয়ানি ব্যাপারটা কিন্তু নিয়ে আসে শুক্র এখানে তুঙ্গস্থ অবস্থায়। এবং রাশিভাব বা লগ্নভাবে বুধ এরা শুভ যদি থাকে, বুদ্ধিমান বাক্যপটু করে এবং স্মৃতিশক্তি খুব প্রখর করে। কিন্তু বুধ এখানে নিচস্থ এবং নিজভঙ্গ যোগ সৃষ্টি করেছে, কিছুটা হলে শুভ ফল অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে রয়েছে। বা শনিও দেখবেন জাতকের অনেকের বাধা বিঘ্ন দুঃখের কষ্টের কারণ হয়ে থাকে যদি অশুভ থাকে যদি জন্মছকে। যদি শুভ থাকলে এর অপোজিট ফলগুলো দেয়, বা সবথেকে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে কাজকর্মে উন্নতি শনিও কিন্তু নিয়ে আসে। হয়তো আপনাদের শনির সাড়ে চললেও দেখবেন এখানে রবি শনি এতদিন অবস্থান করছে, রবি শনি যতদিন অবস্থান করছে সাড়ে যে ততটা কিন্তু কুপ্রভাব পাননি। যদি দশা অন্তর্দশা যদি অশুভ চলে তাহলে কিন্তু হয়তো অনেকটা ক্ষেত্রে নেগেটিভিটি বা অশুভ ফল পেয়েছেন। কিন্তু এই জায়গায় রবি এবং শনি গোচর চলাকালীন পিতা পুত্র, তো পিতা পুত্রকে হয়তো ডমিনেট করতে পারবে না, অথচ পুত্র দেখবেন পিতাকে কিছুটা হলেও কি করবে, প্রভাবিত করবে, নিজের মতো করে দেখবে, বাবা ছেলে তো। সেই কারণে যে এই মুহূর্তকালীন যে একদম সাড়ে যে কুপ্রভাবটা অনেকটাই দেখবেন আপনারা অর্থনৈতিক জায়গাটা কিন্তু আপনাদের এসেছে, আগের মাসে দেখলেও বুঝতে পারবেন যে পাননি বা একদম খুব চলছে। যাদের দশা অন্তর্দশা যদি নেগেটিভিটি চলে, অশুভ যদি চলে, তাদের ক্ষেত্রে তারা কিন্তু ডিস্টার্ব বা তারা কিন্তু নানান দিক দিয়ে দুঃখ কষ্ট পাচ্ছে, সেটা কিন্তু 100%। কিন্তু যাদের কিছুটা হলো পজিটিভ চললেও তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবে। রাহু এখানে রাশিভাবে জাতকের স্বাস্থ্যহানি ঘটায় এবং জীবনী শক্তি হ্রাস করে। এবং যেহেতু এই জায়গায় এই ফলগুলো রাশিভাব থেকে পাওয়া যাবে, তবে 3টে নক্ষত্রের মাধ্যমে জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে, তবে রাশিভাব মধ্যম ফল আপনারা আশা করতে পারেন। এবং যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি 3য় স্থানে থাকলে ভাগ্যস্থানকে দেখছে, ভাগ্যের কিছুটা পজিটিভ উন্নতি তারা কিন্তু পাবে এই মাসের ক্ষেত্রে, এইটুকু বলতে পারি। এবং মাঝারি জায়গাটা জাতক জাতিকা পাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বা তার থেকে একটু 55% বা 60%-এর জায়গা পজিটিভ রেজাল্ট এই মাসের ক্ষেত্রে রয়েছে। যারা বিশেষ করে এখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন রাশিভাবেই ঢুকেছে একাদশপতি দ্বাদশপতি, তারা কিন্তু ওই মাঝারি বা মাঝারি থেকে একটু উপরেই ফল পাওয়ার সম্ভাবনা এ মাসে রয়েছে। রেবতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে রেবতী নক্ষত্রে একটুখানি উত্থান পতন দেবে, কারণ এখানে নিচস্থ হবে, রবির দ্বারা অস্তমিত হবে এবং এবার নিচস্থ হওয়ার পরে যখনই এখানে নিচস্থ থাকেই এবং যখনই বক্রতা আরম্ভ করবে তখন কিন্তু একটুখানি উচ্চস্থ ফল দেওয়ার প্রবণতা থাকেই।
এবং তখন আবার শুক্র নিচস্থ হলে শুক্র কিন্তু যেহেতু এখানে উচ্চস্থ গ্রহ নিচস্থ হলে তখন হচ্ছে মানে রেট্রোগেট হলে নিচস্থ ফল দেয়, তখন এখানে অ্যাডজাস্ট করিয়ে বুধ এবং শুক্র, কারণ যেহেতু এরা একই গ্রহের আন্ডারে, ধ্বংসজ্ঞাপক গ্রহের আন্ডারে, এবং এখানে ধ্বংসজ্ঞাপক গ্রহগুলোই বেশি অবস্থান করছে, কারণ যেহেতু আপনাদের সৃষ্টিজ্ঞাপক গ্রহের লগ্ন, সেই কারণে মোটামুটি আপনারা মধ্যম বা মধ্যমের উপরে কিছুটা ফল পাওয়ার সম্ভাবনা এই মাসে কিন্তু রয়েছে। এবার চলে যাচ্ছি একটু সরাসরি অর্থনৈতিক জায়গায়। অর্থনৈতিক ভাবটা হচ্ছে মেষ রাশি, এবং অর্থপতি যে সে কিন্তু পঞ্চম স্থানে 3 এপ্রিলে প্রবেশ করবে। প্রথমের দিকে কিন্তু কেন্দ্রভাবেই থাকছে, কিন্তু কেন্দ্রভাবে থাকলেও যখনই দুদিন থাকছে এবং স্টার্টিংয়ে, এবং তারপরে কিন্তু নিচস্থ অবস্থায়, যেহেতু অগ্নিকারক গ্রহ এমনিতে এই জায়গায় নিচস্থ থাকে, জলরাশিতে অবস্থান করার জন্য একটু দুর্বল থাকছে, তাহলে অর্থনৈতিক জায়গাটার উপরেও আবার রাহুরও দৃষ্টি কিন্তু পড়ে রয়েছে। সেই কারণে আপনারা এই মাসের ক্ষেত্রে অর্থের জায়গাটা অনেকের ক্ষেত্রে কিন্তু ভালো পাবেন, কারণ এখানে নিচস্থ থাকতে পারে, গোচরের নিচস্থ। যার জন্মছকে যদি মঙ্গল শুভ থাকে, দশা অন্তর্দশা চললেও মাঝারি থেকে ভালো অর্থ কিন্তু পেতে পারে। এবং যাদের যদি অশুভ থাকলে জন্মছকে এই সময় গোচরে অশুভ হয়েছে, তাহলে কিন্তু অশুভ ফলটা পাওয়ার জায়গাটা এনে দেবে। তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক জায়গাটা মধ্যমের থেকে অনেকটাই ডাউন থাকবে। তাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে এখানে এই জায়গাটাকে ধরতে গেলে উত্থান এবং পতন দুটো দিকই রয়েছে। রাহু যেহেতু দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি দিয়েছে, যদি নিজের চেষ্টায় আগ্রহ করে কাজকর্মের জায়গাটাকে যদি বাড়াতে পারে, তাহলে অর্থের জায়গাটা ভালো হবে, সে কথাই বলছি। কারণ রাশিভাব বা লগ্নভাবের সঙ্গে দ্বিতীয় ভাব কানেক্টেড, তাহলে রাহুও কিন্তু এনে দিতে পারে, কারণ রাহু বৃহস্পতির নক্ষত্রে বসে রয়েছে এবং বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে। রাহু যদি জন্মছকে যদি অশুভ থাকলে, তাহলে কিন্তু এই জায়গায় অর্থনৈতিক জায়গাটা অশুভ দেবে। নাহলে যার জন্মছকে রাহু যদি শুভ থাকে, এই মুহূর্তকালীন আমি আপনাদের বলতে পারি তাদের শনির 7.5 থেকে তারা ভালো অর্থ কামাচ্ছে। সেই লটারি, ফাটকা, 2 নম্বরই করে হোক, যেখান থেকে হোক, এই সময় ভালো অর্থনৈতিক জায়গাটা একমাত্র রাহু আপনাদের জন্য আনতে পারে। কারণ রাহু এই জায়গায় বসে এখানে ভাগ্যের উপরে দৃষ্টি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে। এই যে 1, 5, 9কে, এই যে 3টে কোন ভাবকে পাওয়া, এই জায়গায় রাহু যদি জন্মছকে যার শুভ রয়েছে, রাহুর দশা অন্তর্দশা যদি চলে, সে কিন্তু এই সময় অর্থ বলুন যাবতীয় দিক দিয়ে সফলতা অতি অবশ্যই কিন্তু পাচ্ছে। এবং এখানে অর্থনৈতিক জায়গাটা যদি টোটাল ধরেন, সবার ক্ষেত্রে মধ্যম বা মধ্যমের থেকে কেউ একটু ভালো পেতে পারেন। তবে অনেকের ক্ষেত্রে কিন্তু নিচের দিকেও দেখাবে, যেহেতু মঙ্গল অর্থপতি আপনাদের ক্ষেত্রে, সে যখন নিচস্থ রয়েছে একটু দুর্বল রয়েছে। অনেকের ক্ষেত্রে যাদের দুর্বল রয়েছে মঙ্গল, তাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা দুর্বলই প্রাপ্ত হবে। এই জায়গা থেকে পরিবার, পরিজন ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়। তাহলে পরিবার বা বাকশক্তি ইত্যাদি, এই যে দ্বিতীয় পতি যেহেতু মঙ্গল, সে যখন নিচস্থ রয়েছে, মুখ দিয়ে রাপ কথা বেরিয়ে পড়তে পারে। একাদশ ভাবের উপর দৃষ্টি থাকছে, দ্বাদশ ভাবের উপর দৃষ্টি থাকছে, কিন্তু এখানে মুখ দিয়ে রাপ কথা বা রেগে যাওয়ার প্রবণতাগুলো দিতে পারে। কারণ মঙ্গল একটুখানি হটকারী মেজাজের কারক গ্রহ। মঙ্গল সাধারণত এই জায়গায় থাকলে দ্বিতীয় ভাবের অধিপতি হয়ে পঞ্চম ভাবকে বসে থাকা, হাটকা লটারির দিকে ঝোঁক তার মধ্যে এনেই দেয়। এবং সে এখানে অষ্টম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, অষ্টম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, একাদশ দ্বাদশ ভাবের উপর দৃষ্টি থাকছে। তাহলে মঙ্গল এখানে ফাটকা লটারি থেকে ঝোঁক এনে দেবে। সেখান থেকে যদি যার জন্মছকে শুভ রয়েছে, সে কিন্তু অর্থের জায়গাটা লটারি ফাটকা থেকে আসতে পারে, এখানে সেটা বলে যাচ্ছে। এবং পঞ্চমভাবে বসে রয়েছে, পঞ্চমভাবে হলেও হয়তো সন্তান বিষয়ে নানা রকম সমস্যা আনতে পারে, বা মন মানসিকতার জায়গাটা মাঝে মধ্যে ডিস্টার্ব দিতে পারে, প্রেমের জায়গাটা অনেকটা সময় কাটাতে পারে, বা প্রেমের জায়গায় উত্থান পতন এনে দিতে পারে। কিন্তু যেহেতু লটারি জিনিসটা তো অশুভ, পেলে শুভ হয়ে যায়, তাহলে এখানে এই জায়গায় যোগটা কিন্তু থাকছে। ওই জায়গা থেকে অর্থ হয়তো কারো না কারো যদি দশা অন্তর্দশা পারমিট করে যায়, অতি অবশ্যই সে কিন্তু পাওয়ার সম্ভাবনা দেবে। আর দ্বিতীয় ভাব নিয়ে আমি যাচ্ছি না। তৃতীয় ভাবের অধিপতি গ্রহ রাশিভাবের
বসে রয়েছে এবং রাশিপতি তৃতীয়ভাবে রয়েছে। দুজনেই বৃহস্পতি এবং শুক্র ন্যাচারাল শুভকারক গ্রহ। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক থাকবে, এই কথাই বলছে। এবং কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি কিন্তু বৃহস্পতি কিন্তু ঘটাবে, কারণ বৃহস্পতি যেহেতু কর্মপতি এবং রাশিপতি, সেই কারণে এবং ভাগ্যের উপরে দৃষ্টি রয়েছে, তাহলে বৃহস্পতি এই তৃতীয়ভাবে বসলে অনেক সময় কি আনবে না, বুদ্ধির জায়গাটা কিন্তু প্রখর হয় এবং ভাই বোন আত্মীয় পরিজন কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি এগুলো কিন্তু নিয়ে আসেই। এবং অশুভ হলে নিজের বুদ্ধির দোষে শত্রু কিন্তু সৃষ্টি করবে, যদি যার জন্মছকে বৃহস্পতি যদি অশুভ থাকে। গোচরে এই জায়গায় গেছে, নিজের বুদ্ধির দোষে দেখবেন অর্থ ক্ষয় বা নানান দিক দিয়ে সমস্যা এই কিন্তু বৃহস্পতি কিন্তু করায় তৃতীয়ভাবে। কারণ তৃতীয় ভাব পাড়া প্রতিবেশীদের সঙ্গে যদি শুভ থাকলে বা তৃতীয় ভাবের অধিপতি রাশিভাবে রয়েছে, সেও বলতে চাইছে অষ্টমপতি হতে পারে। অষ্টমপতি হলেও এখানে যেটা বলছে যে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক বোঝায় বা রাশিভাবে যেহেতু ফল শুভ ফল প্রদান করে থাকবেই। চতুর্থভাবে চলে যাচ্ছি। চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, চতুর্থ ভাব হচ্ছে মায়ের কোল, সুখের জায়গা এবং বিশেষ করে এডুকেশন, গৃহ সম্পত্তি ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়। তাহলে এই চতুর্থ ভাবের অধিপতি গ্রহ রাশিভাবে রয়েছে। এখানে মঙ্গল প্রথমের দিকে থাকছে, মঙ্গল দুর্বল থাকছে, তাহলে পড়াশোনা প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে অলরেডি কিছু না কিছু ডিস্টার্ব প্রথম স্টার্টিংয়ে বলে যাচ্ছে। এবং বুধ যেহেতু এই জায়গায় শনিযুক্ত হলে হওয়ার জন্য বুদ্ধি বলুন, বাক্যপটুতা বলুন, এগুলো কিন্তু আনে, কিন্তু এতগুলো গ্রহের সংযোগে হয়তো ফলটা তারতম্য ঘটতে পারে। কিন্তু পড়াশোনার জায়গাটা একটু কঠোর পরিশ্রম আপনাকে এফোর্ট দিতেই হবে। কঠোর পরিশ্রম না করলে আপনাদের পড়াশোনার জায়গাটা কারণ ব্যাঘাত ঘটবে, কারণ ওই জায়গায় এতগুলো গ্রহের সংযোগ, ঔদাসীন হয়ে যাওয়া, মনসংযোগ করতে না পারা, জাতকের মধ্যে একটু এলোমেলো ব্যাপারটা ঘটবেই, ঘটতে বাধ্য। সেই কারণে কঠোর পরিশ্রম দিয়ে নিজের জায়গাটাকে নিজেকে তৈরি করতে হবে, সেই আগ্রহ আপনাকে প্রদান করতে হবে, প্রচেষ্টা লাগাতে হবে, তবেই কিন্তু পড়াশোনার জায়গাটা ভালো জায়গায় নিয়ে যাবে। পঞ্চম ভাব এবং নবম ভাব দুটো কিন্তু উচ্চশিক্ষা জায়গাটাকে নির্দেশ করে। পঞ্চম ভাবটা একটু ড্যামেজ রয়েছে, কারণ পঞ্চম ভাবে যে মঙ্গল বসে রয়েছে সে নিচস্থ, কিন্তু নবম ভাবের উপরে নবমপতিও যেহেতু মঙ্গল, এখানে নবমপতি যেহেতু মঙ্গল পঞ্চম ভাবে রয়েছে, তাহলে পঞ্চমের পঞ্চম বুদ্ধির বিকাশ ঘটবেই। যদি শুভ যার জন্মছকে রয়েছে উচ্চশিক্ষা জায়গাটাকে ঘটাবে। দ্বাদশ ভাবের সঙ্গে মঙ্গলের কানেক্টেড রয়েছে, তারা যারা পড়াশোনা করতে বাইরে যেতে চাইছেন তাদের জায়গাটাকে আনতে চাইছে, এইগুলো কিন্তু দেবে। এবার বৃহস্পতিরও দৃষ্টি নবম ভাবের উপর বা পিতৃভাবের উপর রয়েছে, উচ্চশিক্ষা ভাবের উপরে রয়েছে। তাদের ক্ষেত্রেও যদি তারা বাইরের দিকে যেতে চায় বা বাইরের দিকে পড়াশোনার জায়গাটা করতে চায়, তাহলে অলরেডি ভালো জায়গা রয়েছে। মঙ্গল সাধারণত নবমপতি হিসেবে এখানে বা শুক্র কানেক্টেড থাকছে, কারণ এই গ্রহগুলো সব নবম ভাবের উপরে দৃষ্টি মারছে। তার টেকনিক্যাল লাইন, রসায়ন বা বিজ্ঞান বিষয়ে যারা পড়ছেন, ইলেকট্রিক ইলেকট্রনিক্স কম্পিউটার রিলেটেড এইসব যারা পড়াশোনা করেছেন বাইরের দিকে সার্ভিসের জন্য চেষ্টা করতে পারেন। এবং সবথেকে বিশেষ করে ভাগ্যের বা দূরের দিকে যারা পড়াশোনা করতে চান সেই জায়গাটা কিন্তু আনতে চাইছে। এই জায়গাটা পঞ্চম ভাব থেকে মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা, সন্তান, তার পঞ্চম ভাবের সঙ্গে অষ্টম ভাবও যুক্ত রয়েছে। হয়তো সন্তানরা একটু ক্লেশ দিতে পারে বা মনসংযোগের অভাব বা নিজের মধ্যে মানসিক চিন্তা, পঞ্চম ভাব কিছুটা পীড়িত রয়েছে। যারা প্রেমের জায়গাটা রয়েছেন তাদের ক্ষেত্রে উত্থান পতনের ব্যাপারটা কিন্তু নিয়ে আসবে, কারণ যেহেতু পঞ্চমপতি গ্রহ চন্দ্র সে তো আপনার রাশিভাবেই বসে রয়েছে, প্রেমের জায়গায় দেবে। মঙ্গল পঞ্চমভাবে প্রেম এনে দেয় এবং শুক্র রাহু ওখানে যুক্ত রয়েছে রাশিভাবে, প্রেম করার মানসিকতা থাকে, কিন্তু পঞ্চম ভাবটা একটু দুর্বল। সেই কারণে কখনো প্রেমিক প্রেমিকার সঙ্গে একটু সদ্ব্যবহার, ভালো কথাবার্তা চলবে, আবার অনেক সময় রগচটা কথাবার্তাগুলো আসতে পারে বা দুজনের মধ্যে একটুখানি অশান্তি ঝগড়াঝাটি এগুলো দিতে পারে। হ্যাঁ, এই জায়গাটা বলছে। এবং রবিও ঠিক 14ই এপ্রিল দ্বিতীয়ভাবে যাচ্ছে। দ্বিতীয়ভাবে গেলে অষ্টম ভাবকে দেখবে। রবিও সাধারণত অর্থ যে আনবে না তা নয়, রবিও কিন্তু এখান থেকে যেটা লটারি ফাটকা এই জায়গা থেকেও অর্থ এনে দিতে পারে, কারণ ন্যাচারাল জোডিয়াক যেহেতু পঞ্চম ভাবের অধিপতি হয়, এখানে আনন্দের জায়গা।
এবং অর্থ সঞ্চয়ের জায়গাটাও বাড়াতে পারে। বা অনেক সময় রবি এখানে থাকার জন্য যাদের অশুভ রয়েছে তাদের কথাবার্তাগুলো খুব হেভি ওয়েটের কথাবার্তা হয়ে যেতে পারে, এইগুলো দিতে পারে। এবার চলে যাচ্ছি ষষ্ঠ ভাব রোগের স্থান, কারণ ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ প্রথমের দিকে রাশিভাবে থাকার জন্য রাশিভাবকে দুর্বল করেছে, বা জাতক শারীরিক দিক দিয়ে দুর্বলতা কিছু না কিছু প্রকাশ পায়। আর এই জায়গাটা থাকা মানেই 14 তারিখের পরে দ্বিতীয়ভাবে যাচ্ছে, তাহলে মুখমণ্ডল অঞ্চলের কোনো সমস্যা আনতে পারে, চোখের সমস্যা, হ্যাঁ, বা যেগুলো নির্দেশ করছে চোখ। তারপরে এখানে একটুখানি উচ্চ রক্তচাপ বৃদ্ধি করতে পারে, যেহেতু মঙ্গল রয়েছে। যেহেতু মঙ্গল এখানে রয়েছে, বড় ধরনের কোনো রোগ জ্বালা নিয়ে যাবে না, তবে রোগের হওয়ার বা শারীরিক দুর্বলতা। কিন্তু রবি যেহেতু জীবনী শক্তি এবং আত্মার কারক, দ্বিতীয়ভাবে গেলে যে একদম অবস্ট্রাক এনে দেবে। অনেকের যদি দুর্বল থাকলে হার্টের সমস্যা যেগুলো ভোগায়, সাধারণত বুক ধড়ফড়ানি, উচ্চ রক্তচাপ, এইগুলো সৃষ্টি করতে পারে। এবং যেহেতু বৃহস্পতিও যদি অশুভ হলে সর্দি, কাশি, কফ ইত্যাদি ইত্যাদি এগুলোই আনে, এইগুলো সম্ভাবনা রয়েছে, বড় ধরনের কোনো সম্ভাবনা নেই। এবার এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও সাফল্য রয়েছে, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনাদের এগোতে হবে, এইটুকু আপনাকে জানাতে পারি। এখানে সপ্তম ভাব বিয়ের জায়গা এখন প্রশমিত আপনাদের থাকলেও আমি বলবো এই সময় বিয়ের জায়গাটা না যাওয়াই ভালো, কারণ একটু পিছিয়ে দেওয়া ভালো। কারণ আপনাদের যেহেতু লগ্নভাবে এতগুলো গ্রহের সংযোগ, আর সপ্তমে কেতু দাম্পত্য জীবনে অশান্তি কিছু না কিছু আনেই, এবং বিশেষ করে অনেক সময় বিয়েটাও বিলম্ব করায়। অনেক সময় বিয়েটা কিন্তু কেতু অবস্থান করার জন্য অনেক সময় দেয় না, বা ঠিলে দেয়। যখন এখানে কেতু 1.5 বছর যাবৎ থেকেছে, এবার ষষ্ঠভাবে যাবে, কিন্তু ষষ্ঠভাবে গেল কেতু এই জায়গায় বিবাহিত জীবনে একটা অশান্তি, যদি অশুভ থাকলে অশান্তি কিছু না কিছু আনেই। এবং তাছাড়া সপ্তম লগ্নভাবে এতগুলো গ্রহের সংযোগ, সপ্তমভাবে দৃষ্টি পড়া, সেটাও কিন্তু একটু নড়বড়ে, বা এই জায়গাটাকে দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য, কলহ, বিপদ চললেও তবে বড় ধরনের কিছু ঘটনা ঘটার সম্ভাবনা দেবে না। কারণ সপ্তমভাবে দৃষ্টি দিল, সে এখানে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ রাশিভাবে বসে রয়েছে, একই ছাদের তলায় থাকার ইন্ডিকেট বলছে। তবে কেতু একটু অশান্তি আনে, সেগুলো কিন্তু রয়েছে, বড় ধরনের কিছু নিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু নেই, এটুকু বলতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে অষ্টমভাবে অধিপতি গ্রহ যেহেতু রাশিভাবে, এখানে শুক্র, রাহু এবং শনি যুক্ত হলে সাধারণত ফাটকা লটারি থেকে কিছু না কিছু অর্থ এনে দেয়, এবং রাহু দ্বিতীয়ভাবে নির্দেশক হয়ে বসে রয়েছে। তবে এগুলো দেয়, এবং ছোটোখাটো দুর্ঘটনাও রাস্তাঘাটে দিতে পারে। কারণ তৃতীয় পতি তো 3-8 এখানে শনির সঙ্গে যুক্ত হয়েছে, 3-8-12কে পাচ্ছে, কানেক্টেড হচ্ছে। সেই কারণে রাস্তাঘাট যানবাহন থেকে এই সময়টা সতর্কতা অবলম্বন, এই জায়গাটা দেখলে ভালো। আরেকটা কথা বলা হয় না, পঞ্চমভাবে যেহেতু মঙ্গলের অবস্থান হচ্ছে, পঞ্চমভাবে যেহেতু মঙ্গল এখানে দুর্বল থাকছে, যেসব গর্ভবতী মায়েরা রয়েছেন তারা কিন্তু এই সময়টা একটুখানি সাবধানতা অবলম্বন অতি অবশ্যই করবেন 20 মে পর্যন্ত। কারণ রাশি ভাব থেকে পঞ্চম ভাবের উপরে এতগুলো গ্রহের দৃষ্টি সংযোগ ঘটছে, সেই কারণে পঞ্চম ভাব যেটা উত্থান পতন প্রেমের ক্ষেত্রে দেবে, সেরকম সন্তান গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও হয়তো অবস্ট্রাক আনতে পারে। কারণ কারো ব্যক্তিগত জন্মছক তো দেখছি না, কার দশা কি অন্তর্দশা চলছে, তাহলে অতটা বোঝা যাবে না। তবে যতটা ডাক্তারের পরামর্শ নিয়ে থাকুন, এবং বাড়িতে যেটুকু কাজকর্ম করেন খুব ধীর স্থিরভাবে করবেন। যদি এই কটা দিন যদি শুয়ে বসে কাটিয়ে দেন তো খুবই ভালো, নাহলে নানা রকম সমস্যা হয়তো উঠতে পারে আপনাদের ক্ষেত্রে, সেই কারণে একটু সাবধানতা অবলম্বন। এবার অষ্টম ভাব নিয়ে আলোচনা করেছি, ভাগ্য ভাবের উপরে একাধিক গ্রহের সংযোগ, এখানে বাবার দিক দিয়েও বা পিতার দিক দিয়েও কিছুটা শারীরিক টুকটাক ট্রাভেল কিন্তু আনতে পারে। তবে রাহু যদি জন্মছকে শুভ থাকলে এই আপনাদের এই এই ক্ষেত্রে যে শনি সাড়ে চলুক যাই চলুক, রাহু কিন্তু টেনে আপনাদের বার করে দিতে পারবে। কারণ রাহু যেহেতু রাশিপতির নক্ষত্রে রয়েছে, রাশিভাবে রয়েছে, অলরেডি পজিটিভ রেজাল্ট রাহু আনতে পারে। ভাগ্যের উন্নতি, ভাগ্যের থেকে কর্মের উন্নতি, এগুলো দিতে পারে। কারণ বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করার জন্য কর্মভাবেরও নির্দেশক, এবং সেই কারণে পজিটিভ রেজাল্ট আনার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এখানে যেহেতু বৃহস্পতিরও কর্মপতি,
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যোগাযোগ আনার চেষ্টা, ব্যবসায় উন্নতি এটাও বলছে। এবং তার সঙ্গে সঙ্গে লাভপতিও যেহেতু আপনাদের বা দ্বাদশপতিও ঠিক রাশিভাবে রয়েছে, লাভপতি যেহেতু রাশিভাবে রয়েছে, এখানে শনির সাড়ে চললো। এই মুহূর্তে কিন্তু ততটা শনির সাড়ে কুপ্রভাব আপনারা পাবেন না, কারণ এইখান থেকে আপনাদের সাড়ে কুপ্রভাব পেতে গেলে তাহলে ঠিক সব গ্রহগুলো এদিক ওদিক যতক্ষণ না হচ্ছে, মানে ধরতে গেলে 20 মের পর থেকে দেখবেন শনি ওই জায়গাটাতে, আর 20 মে বা ওই মে মাসের মধ্যে ওই জায়গাটায় থেকে সব কমপ্লিট হয়ে গেলে তখন একটুখানি হলেও যাদের শনি প্রচণ্ড পরিমাণে দুর্বল থাকলে তাদের কিন্তু নানান দিক দিয়ে একটু সমস্যা আসতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। নাহলে এই মুহূর্তে যে একদম পুরো মাত্রায় শনির সাড়ে কুপ্রভাব পাবেন সেটা কিন্তু বলছে না। তবে একটা কথাই বলি, এই জায়গাগুলো নির্দেশ করছে। অর্থনৈতিক জায়গাটা আপনি যদি ধরেন তাহলে মধ্যম, কারো কারো ক্ষেত্রে ভালো, হঠাৎ লাভ ইত্যাদি ইত্যাদি জায়গাটা কিন্তু দিচ্ছে। এখানে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক থাকছে। এডুকেশনের জায়গায় প্রচণ্ড এফোর্ট দিতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইরে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো রয়েছে। এবং প্রেমের ক্ষেত্রে উত্থান পতন, প্রেম জায়গাটাও ডিস্টার্ব রয়েছে। সেই জায়গাটাতে যতটা সমঝোতা হয়ে প্রেমিক প্রেমিকা চলতে পারলে ভালো। রোগের বড় ধরনের কিছু নেই, চোখের সমস্যা, হার্টের সমস্যা একটুখানি বা উচ্চ রক্তচাপের সমস্যা ভোগাতে পারে। বিবাহিত বা দাম্পত্য জীবনে মনোমালিন্যের জায়গাটা দিতে পারে, যেহেতু কেতু অবস্থান করছে। এবং শুভ থাকলে অনেকটা পজিটিভ রেজাল্ট আনবে, তবে একই ছাদের তলায় থাকবেন এই কথাই বলছে। এবং ভাগ্যের জায়গাটা, কর্মের জায়গাটা বললাম যে কর্মযোগও কিন্তু রয়েছে, যেহেতু কর্মপতি তৃতীয়ভাবে থাকছে এবং রাহু কর্মভাব এবং নবম ভাবের উপর দৃষ্টি রেখেছে বা অধিপতি রিপ্রেজেন্ট করার জন্য। কর্মের লাভের যোগও রয়েছে, কর্মের উন্নতির যোগও রয়েছে। ব্যবসা বাণিজ্যে, নতুন ব্যবসা বাণিজ্য যদি আপনারা করতে চান সেটাও আপনারা করতে পারেন এই মুহূর্তে। তবে এই জায়গাটা কিন্তু বলছে। তবে সফলতা আপনাদের এই মাসের ক্ষেত্রে ঠিক এই রকম সফলতাটা কিন্তু রয়েছে, মাঝারি বা মাঝারির উপরেও পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। আমি আর দীর্ঘায়িত করছি না। যদি আপনারা মনে করেন এই যেহেতু আপনাদের শনির সাড়ে আরম্ভ হয়েছে সেই কারণে, এবং কালো বা নীল রং একদম কিন্তু এখন ব্যবহার করবেন না। যদি মনে করেন আপনারা যেখানে রাত্রিতে মানে শোবার ঘরে বা রাত্রিতে যেখানে শোন, যেদিকে মাথার দিকে আপনি একটা পাত্রে জল ভরে রেখে দিন। ওটি সকালবেলা ঘুম থেকে উঠে সকালে ওই জলটা কিন্তু আপনারা সেবন করুন। আর শনিদেব যেহেতু আপনাদের সাড়ে কুপ্রভাব থেকে রক্ষা পেতে গেলে শনিদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করুন, কারণ শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে। এবং এই মহামন্ত্রের বীজ শ্রীচৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছেন। 4 যুগের 4টি যুগধর্ম রয়েছে। এই যুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। দেখবেন সাড়ে এখনও আপনাদের ক্ষেত্রে 5 বছর বাকি আছে। আমি এইটুকু বলতে পারি, আপনি এখন থেকে করুন, 2.5 বছর অন্তত পজিটিভ রেজাল্ট, শুভ রেজাল্ট কিছুটা হলেও আপনারা পাবেন। সেই কারণে এই হরে কৃষ্ণ মহামন্ত্র শুতে যদি সময় না পান, শুতে যাওয়ার সময়, বিছানা ত্যাগ করার সময় আপনারা করতে পারেন। পজিটিভ বা শুভ রেজাল্ট আপনারা 2.5 বছর অন্তত ভোগ করবেন। এইটুকু আমি বলতে পারি। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।